সিভিক সেন্স বা নাগরিক সংবেদন কথাটা আমরা প্রায়ই শুনি, তাই না? কিন্তু এর আসল মানেটা কি, আর আমাদের চারপাশে এর অভাব এত চোখে পড়ে কেন? আচ্ছা, আজকে আমরা ঠিক এই ব্যাপারটা একটু তলিয়ে দেখব। চলুন শুরুতেই দুটো একেবারে ভিন্ন চিত্র দেখা যাক। একদিকে ডেনমার্কের কোপেনহেগেনের মতো একটা শহরের ঝকঝকে পরিচ্ছন্নতা আর দারুণ শৃঙ্খলা, আর অন্যদিকে আমাদের দেশের বেশিরভাগ শহরের খুব চেনা ছবিটা, আবর্জনার পাহাড়, রাস্তায় যানজট আর হর্নের কান ফাটানো আওয়াজ। এই দুটো ছবির মধ্যে যে আকাশ পাতাল তফাত, সেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো এই যে এত বড় একটা ফারাক, এটা কেন? সমস্যাটা কি শুধুই আমাদের ব্যক্তিগত অভ্যাসের, মানে আমরাই কি সবকিছুর জন্য দায়ী, নাকি এর পেছনে আরও গভীর কোনো সামাজিক বা সিস্টেমের সমস্যা লুকিয়ে আছে? চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। এই সমস্যার গোড়াটা কিন্তু অনেক গভীরে, আমাদের সামাজিক কাঠামোর একেবারে ভেতরে। ব্যাপারটা বেশ অদ্ভুত, কিন্তু পরিচ্ছন্নতার ধারণার সাথে আমাদের সমাজে এক ধরনের বর্ণপ্রথা জড়িয়ে আছে, যা আমাদের সবার দায়িত্ববোধকে কেমন যেন নষ্ট করে দিয়েছে। চলুন দেখি কিভাবে। এই স্লাইডের কথাটা একবার ভালো করে ভাবুন তো। আমরাই আবর্জনা তৈরি করি, অথচ যারা সেই আবর্জনা পরিষ্কার করেন তাদেরকেই আমরা ময়লাওয়ালা বলে ডাকি। এই শব্দটা ব্যবহার করার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা মানসিক দূরত্ব। আমরা নিজেদের এই দায়িত্ব থেকে কতটা দূরে সরিয়ে রেখেছি তা এই একটা শব্দই বুঝিয়ে দেয়। ঐতিহাসিকভাবেই পরিষ্কার করার কাজটা সমাজের নির্দিষ্ট কিছু মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে আমাদের মাথায় এটা গেঁথে গেছে যে পরিষ্কার করাটা আমাদের কাজ না, ওটা অন্য কারো কাজ। এটা একটা ভাগ করা দায়িত্ব, এই ভাবনাটাই তৈরি হয়নি। আর এর ফলস্বরূপ এখনও বহু পরিচ্ছন্নতা কর্মী সমাজের সবচেয়ে প্রান্তিক স্তর থেকে আসেন আর খুব ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন। অথচ দেখুন, অনেক উন্নত দেশে কিন্তু নিজের জায়গা নিজে পরিষ্কার করাটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু ব্যাপারটা শুধু মানসিকতা দিয়ে ব্যাখ্যা করা যাবে না। এর সাথে জড়িয়ে আছে আরেকটা বড় ফ্যাক্টর, একটা ব্যর্থ সিস্টেম বা ব্যবস্থা। চলুন পরের অংশে যাই, সেখানে দেখব কিভাবে ভালো পরিকাঠামোর অভাব আমাদের ভালো অভ্যাস গড়ে তোলার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আমরা তো প্রায়ই অভিযোগ করি, আরে পাবলিক টয়লেট কেউ ব্যবহারই করে না, বা ডাস্টবিন থাকতেও মানুষ রাস্তায় ময়লা ফেলে। কিন্তু কেউ কি একবারও ভেবে দেখেছি যে মানুষটা ওটা ব্যবহার করতে চায়, তার অভিজ্ঞতাটা ঠিক কেমন হয়, বাস্তবতাটা আসলে কি? উৎস থেকে জানা যায় আসল চিত্রটা বেশ হতাশাজনক। বেশিরভাগ পাবলিক টয়লেট হয় তালাবন্ধ, নয়তো জল নেই, বা এতটাই নোংরা যে ব্যবহার করা যায় না। হাঁটার জন্য ঠিকঠাক ফুটপাথ নেই, রাস্তা পার হওয়ার জন্য জেব্রা ক্রসিং নেই। মানে সদিচ্ছা থাকলেও এই ভাঙাচোরা পরিকাঠামোর মধ্যে সিভিক সেন্স দেখানোটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। ডাস্টবিনই যদি না থাকে, তাহলে মানুষ আবর্জনা ফেলবেটা কোথায়? আর দেখুন, এই ছবিটা কিন্তু একটা দারুণ জিনিস প্রমাণ করে দেয়। কি সেটা? পরিবেশই কিন্তু আমাদের আচরণ অনেকটাই ঠিক করে দেয়। যখন আমরা একটা ঝকঝকে মেট্রো স্টেশন বা এয়ারপোর্টে থাকি, তখন কি আমরা সেখানে ময়লা ফেলার কথা ভাবি না। কারণ সেখানকার পরিষ্কার পরিবেশ আর শৃঙ্খলা আমাদের উপর একটা সামাজিক চাপ তৈরি করে। পরিবেশই তখন আমাদের নিয়ম মানতে বাধ্য করে। তো আমরা সামাজিক কাঠামো দেখলাম, পরিকাঠামো দেখলাম, কিন্তু এর পরেও আরেকটা স্তর আছে, যেটা হয়তো সবচেয়ে ব্যক্তিগত, এবং সেটা হলো মনস্তাত্ত্বিক। সোজা কথায় সহানুভূতির অভাব। চলুন দেখি কিভাবে একে অপরের প্রতি এই উদাসীনতা আমাদের সবার ব্যবহার্য জায়গাগুলোকে নষ্ট করে দিচ্ছে। এই ছবিটা দেখুন, একদিকে ঝা চকচকে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, আর তার পাঁচিলের ওপারেই হয়তো আবর্জনার স্তূপ আর অস্বাস্থ্যকর বস্তি। এখানে একটা অদ্ভুত সামন্ততান্ত্রিক মানসিকতা কাজ করে। নিজের বাড়ি, নিজের অ্যাপার্টমেন্ট পরিষ্কার থাকলেই হলো, পাঁচিলের ওপারে কি হচ্ছে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এই যে একটা মানসিক দেয়াল, এটাই আমাদের কমন্ড বা শেয়ার্ড স্পেসের ধারণাটাকে শেষ করে দেয়। সুতরাং মূল কথাটা হলো, সিভিক সেন্স আসলে আর কিছুই না, পাবলিক স্পেসে বা সবার ব্যবহার্য জায়গায় একে অপরের প্রতি সহানুভূতি দেখানো। এটা শুধু নিয়ম মেনে চলার ব্যাপার না, এটা হলো আমার কোনো কাজের জন্য যেন অন্য কারো অসুবিধা না হয় সেই চিন্তাটা করা। আচ্ছা, সমস্যাটা তো বোঝা গেল। এর কারণ সামাজিক, পরিকাঠামোগত এবং মনস্তাত্ত্বিক। যেহেতু সমস্যাটা এতগুলো স্তরে ভাগ করা, সমাধানটাও তো সেভাবেই আসতে হবে, তাই না? চলুন একটা সম্মিলিত ভবিষ্যতের জন্য সমাধানের নীল নকশাটা কেমন হতে পারে সেটা একবার দেখে নেওয়া যাক। উৎসটি একটা খুব পরিষ্কার পথের কথা বলছে। প্রথমত শুরু করতে হবে একেবারে গোড়া থেকে, মানে শিক্ষা দিয়ে। ছোটবেলা থেকেই বাচ্চাদের সিভিক সেন্স আর সব ধরনের শ্রমের প্রতি সম্মান শেখাতে হবে। দ্বিতীয়ত পরিকাঠামো তৈরি করতে হবে। ব্যবহারযোগ্য টয়লেট, পর্যাপ্ত ডাস্টবিন, হাঁটার মতো ফুটপাথ, এগুলো আগে বানাতে হবে। আর সবশেষে এই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য দরকার ন্যায্য নিয়মকানুন আর তার সঠিক প্রয়োগ।
মূল কথা হলো আগে মানুষকে সুবিধা দিন, তারপর তাদের কাছ থেকে নিয়ম মানার আশা করুন। এখন প্রশ্ন হল, এই মডেল কি বাস্তবে কাজ করে? শুনে হয়তো মনে হতে পারে এসব কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। আসুন একটা কার্যকরী উদাহরণ দেখি। ডেনমার্কে স্যামফুড সিন্ধ বলে একটা ধারণা আছে, যার সহজ মানে হল সোশ্যাল মাইন্ডেডনেস বা সামাজিক মানসিকতা, অর্থাৎ নিজের স্বার্থের আগে সমাজের স্বার্থকে জায়গা দেওয়া। এই মানসিকতাই কিন্তু তাদের সাফল্যের আসল চাবিকাঠি। এই টেবিলটা দেখলেই দুটো সিস্টেমের মধ্যে পার্থক্যটা স্পষ্ট বোঝা যায়। আমাদের দেশে যেখানে শুকনো আর ভেজা এই দুই ভাগেই মূলত আবর্জনা আলাদা করা হয়, সেখানে ডেনমার্কে 10টারও বেশি ক্যাটাগরি আছে। আর সবচেয়ে বড় পার্থক্যটা হলো এই কাজটা কে করে। আমাদের দেশেই দায়িত্ব মূলত পরিচ্ছন্নতা কর্মীদের উপর ছেড়ে দেওয়া হয়, আর ডেনমার্কে প্রত্যেক নাগরিক নিজের বাড়িতেই এই কাজটা করেন। দায়িত্বটা এখানে সবার মধ্যে ভাগ করা। আর শুধু ডেনমার্ক কেন, জাপানেও কিন্তু একই রকম একটা ব্যাপার আছে। সেখানে ও সোজি নামে একটা প্রথা আছে, যেখানে ছাত্রছাত্রীরা ছোটবেলা থেকে নিজেদের ক্লাসরুম, করিডোর, এমনকি টয়লেটও নিজেরাই পরিষ্কার করে। এর ফলে দায়িত্ববোধটা তাদের সংস্কৃতির একটা অংশ হয়ে যায়। শেষ পর্যন্ত এই পুরো আলোচনাটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের চারপাশের এই পাবলিক স্পেসগুলো, মানে রাস্তাঘাট, পার্ক, পাবলিক টয়লেট, এগুলোর অবস্থা দেখে আসলে কি মনে হয়? এগুলো কি দিন শেষে একে অপরের প্রতি আমাদের সম্মিলিত উদ্বেগ বা উদাসীনতারই একটা আয়না নয়? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।